স্বামীকে খাবারে বিষ মিশিয়ে শ্বাসরোধ করে খুনের দায়ে স্ত্রীসহ প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ কাটোয়া মহকুমার ফার্স্ট ট্র্যাক আদালতের বিচারকের। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের নির্দেশ শোনান বিচারক সুব্রত মুখোপাধ্যায়। কাটোয়া আদালত সূত্রে জানা যায়, 2019 সালের 17 জুলাই রাতে কাটোয়া থানার বীজনগর গ্রামের পালপাড়ার খুনের ঘটনাটি ঘটেছিল। প্রথমে খুনের ঘটনার তথ্য সামনে না আসলেও নিহত সুজিত মণ্ডলের বাবা জ্যোতিষচন্দ্র মণ্ডলের লিখিত অভিযোগ পাওয়ার পর কাটোয়া থানা তদন্ত শুরু করলে খুনের ঘটনা সামনে আসে। পুলিশের তদন্তে সুজিত মণ্ডলকে খুনে সাহায্যকারী হিসেবে স্ত্রী শম্পার প্রেমিক নয়ন পালের নাম পাওয়া যায়। নিহত সুজিত মণ্ডলের সন্তানদের গৃহশিক্ষক নয়ন পালের সঙ্গে তার স্ত্রী শম্পা মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। কাটোয়া থানার তৎকালীন আইসি বিকাশ দত্তের নেতৃত্বে তদন্তকারী অফিসার পঙ্কজ নস্কর এই ঘটনায় অভিযুক্ত শম্পা মণ্ডল ও নয়ন পালকে গ্রেফতার করে খুনের ঘটনার পুনর্নির্মাণ করেন। এই মামলায় মোট 11 জন সাক্ষ্য দান করেছে। তবে প্রধান সাক্ষী হিসেবে ছিল সুজিত মণ্ডলের 2 নাবালক সন্তান। মা শম্পা মণ্ডল এবং গৃহশিক্ষক নয়ন পাল তাদের বাবাকে খুন করেছে বলে আদালতকে জানানোয় সুজিত মণ্ডলের খুনিদের শাস্তি দিতে আদালতের সুবিধা হয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী প্রসেনজিৎ সাহা। আজকে কাটোয়া ফার্স্ট ট্র্যাক কোর্টে একটি মামলার রায়দান ছিল, সেশনস কেস 163/2019। ওইখানে 2 জন আসামি ছিলেন, নয়ন পাল এবং শম্পা মণ্ডল। ওদের আজকে 302 তার সঙ্গে 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনাটা ঘটেছিল গত ইংরাজি 18/7/2019 তারিখে সুজিত মণ্ডল নামে এক ব্যক্তি বিজয়নগর গ্রামে তার বাড়িতে খুন হয়েছিল এবং তার বাবা জ্যোতিষচন্দ্র মণ্ডল একটি অভিযোগ করেছিলেন কাটোয়া থানায়। তার বেসিসে কাটোয়া থানার কেস নাম্বার 355/2019 স্টার্ট হয়েছিল। 2 জন আসামি ছিলেন নয়ন পাল এবং শম্পা মণ্ডল। শম্পা মণ্ডল ছিলেন ওই যিনি খুন হয়েছিলেন তারই স্ত্রী এবং নয়ন পাল ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা। তো এই আজকে 19 সাল থেকে আজকে 24 সালে এসে বিচার শেষ হয়েছে এবং সেই বিচারে আজকে আদালত ফার্স্ট ট্র্যাক কাটোয়া আদালত তাদের দোষী সাব্যস্ত করেছেন। 302 এবং 34 ধারায় তাদের দোষী সাব্যস্ত করেন। মোট 11 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছে এই মামলায়। তার মধ্যে আসল সাক্ষী ছিলেন ওই যিনি খুন হয়েছিলেন সুজিত মণ্ডলের নাবালক ছেলে সুদীপ্ত মণ্ডল এবং মেয়ে সুদীপ্তা মণ্ডল। মূলত তাদের সাক্ষীর জোরেই এই মামলায় সাজাদান সম্ভব হয়েছে। হ্যাঁ, প্রসিকিউশন তো খুবই, যেহেতু ভালো কেস ছিল, প্রসিকিউশন ভালোভাবেই মামলা করেছে এবং যে কারণে সাক্ষীরা সমস্ত কিছু বলেছে, যে কারণে কেস প্রমাণ হয়েছে, সাজা হয়েছে। প্রসেনজিৎ সাহা। এদিকে সাজাপ্রাপ্তদের আইনজীবী মৃন্ময় চৌধুরী বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আমরা আবেদন করব। সাজা ঘোষণা হলো 302 এবং 34 ধারায় 2 জন আসামিকে কনভিক্ট করেছেন কোর্ট। তবে আমরা এই রায়ে খুশি নই। রায়ের মধ্যে অনেক ডিসক্রিপেন্সিস রয়েছে, অনেক ভুল ত্রুটি রয়েছে, সেজন্য আমরা হাইকোর্টে প্রেফার করব এবং অ্যাপিলে যাব। আমরা রায়ের যথেষ্ট ভুল রয়েছে। কি মনে হয়, মানে কি বিচারক তো যাবজ্জীবন দিলেন, আপনারা কি মনে হয়? হ্যাঁ, আমরা এই রায়ে খুশি নই, কারণ রায়ের মধ্যে অনেকগুলো আমরা বলেছিলাম মামলা খালাস হওয়ার মতো মামলা। এই মামলায় আসামিরা কোনোভাবে যুক্ত নয়। উচ্চ আদালতে আবেদন করা হবে। কি নাম? মৃন্ময় চৌধুরী, অ্যাডভোকেট, কাটোয়া। এই খুনের ঘটনায় সাজা ঘোষণা হওয়ার পর খুশি নিহত সুজিত মণ্ডলের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।